সুস্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা অপাদান ও অধিকরণ কারক বিষয়ক একটা প্রশ্নের উত্তর সম্পর্কে জানব। প্রশ্নটি হলো, অপাদান ও অধিকরণ কোনটি কোন কারক, কিভাবে আমরা বুঝবো বা চিনব? এর একটা সহজ উত্তর হচ্ছে, বাক্যে যদি নেগেটিভ বা কমে যাওয়ার ঘটনা থাকে, তাহলে সেটা চোখ বন্ধ করে অপাদান কারক। আর যদি ঠিক তার উল্টা, অর্থাৎ যোগ হওয়া বা বেড়ে যাওয়ার ঘটনা থাকে, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে যে কি, অধিকরণ কারক। ঠিক আছে, একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে নিই। আমি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছি বা এসেছি বলি। এখানে যদি একটু খেয়াল করি, আমি চট্টগ্রাম থেকে সিলেট এসেছি, অর্থাৎ দেখা যাচ্ছে যে চট্টগ্রামের ক্ষেত্রে আমি চলে যাওয়ার ফলে জনসংখ্যা নেগেটিভ, মানে জনসংখ্যা কমে গেছে। ঠিক তার উল্টো হচ্ছে যে সিলেটে জনসংখ্যা বেড়েছে, অর্থাৎ ওটা পজিটিভ। একদিকে কমেছে, একদিকে বেড়েছে। তার মানে আমরা এখন কি বলতে পারি? চট্টগ্রাম হলো এখানে অপাদান কারক, আর সিলেট হলো এখানে অধিকরণ কারক। কারণ সিলেটে জনসংখ্যা বেড়েছে, আর অপরদিকে চট্টগ্রামে জনসংখ্যা হ্রাস পেয়েছে। তো এটা ছিল খুব সহজে অপাদান কারক ও অধিকরণ কারক চেনার বা বোঝার সবচেয়ে সহজ উপায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও অনেক ভিডিও এই চ্যানেলে আমরা আপলোড করব। আশা করি এগুলো আপনার উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।